আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ, তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ো তারা দ্বিতীয় অধ্যায়ে একটি বিষয় পাবে, ব্যাপন। ব্যাপন তোমাদের কাছে খুবই একটি কনফিউজিং বিষয় লাগতে পারে বা বুঝতে সমস্যা হতে পারে, তবে আদতে একটি খুবই সহজ। মূলত ব্যাপন কি? ব্যাপন হচ্ছে এমন একটা বিষয় যে মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ বলতে পারো স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে চারদিক ছড়িয়ে পড়বে। এই যে বিষয়টা কি বললাম, কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে, দুইটো কথা। স্বতঃস্ফূর্ত মানে বুঝো, স্বতঃস্ফূর্ত বলতে বুঝাইতেছে যে সে নিজে নিজে একলা একলা ছড়াই পারবে, মানে তোমার বা বাহ্যিক কোনো কিছু দিয়া তারে কন্ট্রোল করতে হবে না, সে একা একাই ছড়িয়ে পড়বে। তো এই যে তা ছড়াইয়ে পড়া এবং ছড়াইয়া পড়বে সমানভাবে, কেমন? সমানভাবে ছড়িয়ে পড়বে, এবং এই ছড়িয়ে পড়ার ব্যাপারটা হবে এমন যে উচ্চ ঘনমাত্রার জায়গা থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে সে ধাবিত হবে। বলতে পারো উচ্চ ঘনমাত্রার জায়গা থেকে, উদাহরণস্বরূপ আমরা যদি বলি, তোমরা সকলেই পারফিউম ইউজ করো। সেই পারফিউম যখন তুমি চাপ দাও, পারফিউমের ভেতরে উচ্চ ঘনমাত্রার একটি স্থান থাকে। তো ওই উচ্চ ঘনমাত্রার স্থান দিয়ে যখন ওই পারফিউম বের হয়, বের হওয়ার পর আস্তে আস্তে ওইটা ব্যাপিত হয়ে তোমার রুমের চারো পাশে এবং সম্পূর্ণ রুম ওই গন্ধে ভরে যায়। এই ব্যাপারটাই হচ্ছে গিয়া ব্যাপন। যে প্রথম ওইটা তোমার ঘরের, তুমি যদি উত্তর কোণায় দিয়ে পারফিউম মারো, তোমার দক্ষিণ কোণায় কিন্তু পারফিউমের গন্ধ প্রথম ছিল না, কারণ তুমি মারছো উত্তর কোণায় দিয়ে, আস্তে আস্তে গন্ধ দক্ষিণ কোণায় গেছে। এই যে দক্ষিণ কোণায় ছড়িয়ে পড়ছে, এই ব্যাপারটাই হচ্ছে ব্যাপন, ও আস্তে আস্তে ব্যাপিত হয়েছে। সো এই ব্যাপারটাই হচ্ছে ব্যাপন। সো এই জায়গায় একটা জিনিস মাথায় রাখবে যে ব্যাপন স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়বে। আর ব্যাপন মূলত কঠিন, তরল এবং বায়বীয়, এই তিন ধরনের পদার্থেরই হতে পারে। আর ব্যাপনের যে ব্যাপারটা, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে যার আণবিক ভর, মানে যার আণবিক ভর হচ্ছে গিয়া বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। যেমন বলতে পারো, যাদের আণবিক ভর কম তারা খুব তাড়াতাড়ি ব্যাপিত হয়, মানে তাড়াতাড়ি ছড়াই পড়ে, আর যাদের আণবিক ভর বেশি তাদের ছড়াই পড়তেও খুব একটা বেশি সময় লাগে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ব্যাপন আদতে কনফিউজিং কিছু না, এটি একটি সহজ এবং সুন্দরভাবে বোঝা যায় যে যাদের ছড়াই পড়তে খুব বেশি সময় লাগে তাদের ব্যাপন হার, মানে হার বলতে বুঝাইতেছে কি, সময়। তাদের সময় মানে তাদের ব্যাপিত হইতে সময় লাগে কি, তাদের ব্যাপিত হইতে সময় লাগে বেশি, যাদের আণবিক ভর বেশি। আর যাদের আণবিক ভর কম তারা খুব তাড়াতাড়ি ছড়াই পড়তে পারে।